একটা ছোট বই 1000 টাকা নিয়ে ফেলতেছেন। এটার ভিতরে যে জান্নাতের পথের কোনো কিছু নেই। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। তো জুয়েল ভাই, আপনারা জানেন ইতিপূর্বে চট্টগ্রামের ভিতর অনেক মানবতার কাজ করিয়ে থাকে, মানবতার ফিরওয়াল আর কি। তো জুয়েল ভাই কিছু কথা লিগ্যাল কথা বলছে, আর থরসব বিলাল ভাই মানুষের সাথে জুলুমি করতেছে। তো থরসব বিলাল ভাই একটি বই বানাইছে, হৃদয় ভাঙ্গা এরকম একটা বই। তো আপনারা জানেন ওই বইয়ের প্রাইস দিছে 1000 টাকা করে। তো দেখেন কয়েকটা কথা লেখা আছে বা বেশি লেখা নাই। আপনারা জানেন 300 থেকে 400 টাকা একটা হাদিয়া কোরআন শরীফ, অথচ ওইটা কেউ কিনতে চাচ্ছে না। আর 1000 টাকা দিয়ে এরকম একটা বই কিনতেছে থরসব বিলালের হাতের লেখা। তো এরকম বই তো অ্যাভেলেবেল এআই এর মাধ্যমে এখন বানানো যায়। 1000 টাকা করে নিতেছে, এটা মানুষের সাথে অত্যন্ত জুলুমি করতেছে। তো আসলে একটা বই যদি 1000 টাকা হয় বা একটা কোরআন শরীফ, তার চেয়ে আরো বেশি হওয়া দরকার। কারণ কোরআন তো আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। এই থরসব বিলালে যে বইটা বানাইছে ওটা তো জান্নাতে তো দূরের কথা, জান্নাতের আশেপাশে নিতে পারবে না। এই বিষয় নিয়ে জুয়েল ভাই একটু মাথা ঘামাইছে। যেহেতু থরসব বিলাল ভাই এবং কি জুয়েল ভাই তারা হচ্ছে বন্ধু। ইতিপূর্বে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছবি আছে। তো তারা হচ্ছে দুই বন্ধু। তবুও বন্ধু তো বড় কথা নয়। একজন বন্ধু যদি একটা কাজ যদি উল্টা ফুল্টা করে থাকে, অবশ্যই আরেক বন্ধু ডাক দিতে হবে। কারণ দেখা যাইতেছে একটা বন্ধু ভুল কাজ করতেছে। তো এখন যদি জুয়েল ভাইয়ের কথাগুলো যদি তুচ্ছতা ছিল মনে করে, তাহলে কিছু করার নেই। জুয়েল ভাই একটা লাইব্রেরিতে গিয়ে দেখলো একটা বই 1000 টাকা, অথচ কিছু নেই। আর একটা নবীর এরকম জিন্দিগির অনেকগুলো বই 300 টাকা হাদিয়া। তো জুয়েল ভাই বলতেছে এটা যদি 500 টাকা হয় বা 5000 টাকা হয় তাহলে এটা কম না, কারণ এটার ভিতরে অনেক মাসলা আছে এবং কি নবীজির হাদিস আছে। তো জুয়েল ভাই যেগুলো এখন কথাগুলো বলতেছে বা থরসব বিলাল ভাইয়ের বিষয় নিয়ে, তো আমিও জুয়েল ভাইয়ের সাথে একমত। একটা হয়তো বই বানাইছেন খুবই সুন্দর করে, তো এটা মানুষের মাধ্যমে বিতরণ করেন, একটু কম রেটের ভিতরে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনি যেভাবে বানাইছেন বা যেভাবে আপনি দামগুলো দিচ্ছেন বা প্রাইসগুলো দিচ্ছেন, এগুলো কিন্তু অত্যন্ত বেশি এবং মানুষের সাথে এটা কিন্তু জুলুম হচ্ছে। দেখেন, আপনারা সেলিব্রিটি হয়েছেন আমাদের কারণে, আমাদের ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরের কারণে বা ছোট ছোট যারা টিকটকার আছে তাদের কারণে আপনারা এতটুকু করতে পারতেছেন। একজন কন্টেন্ট ক্রিয়েটরকে মানুষের উপর উঠাইতে পারে চাইলে, আবার চাইলে নামাইতেও পারে। আপনি মনে করেন না আপনি সেলিব্রিটি হয়ে গেছেন, একটা কিছু হয়ে গেছেন, আপনাকে মানুষ 1 সেকেন্ডে উঠাইতে পারে, আবার চাইলে 1 সেকেন্ডে মানুষের নিচে নামাইতে পারে। সব হচ্ছে পাবলিকের হাতে। তো আপনি নিজে ভাইরাল হয়ে একটা সেলিব্রিটি হয়ে গেছেন, নিজে অহংকারী দেখাইন না। অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইবলিসও কিন্তু অহংকারী করছে বিধায় আজকে বড় ইবলিস শয়তান হয়ে গেছে। ও কিন্তু আল্লাহ তাআলার ইবাদত গুজার কম করে নাই। ইবলিসে আল্লাহ তাআলার একটা খাস বান্দা ছিল, কিন্তু একটা হুকুম মানে নাই, একটু অহংকারী করছে। বড় ফেরেশতা এই জন্য একটু অহংকারী করছে বিধায় ওকে একদম শয়তানের তালিকাত ফেলে দিছে। তাই বেশি অহংকারী করেন না, সেলিব্রিটি হয়েছেন, মানুষের কল্যাণে কাজ করুন, যেমন জুয়েল ভাই করতেছে। আর জুয়েল ভাই যে কথাগুলো বলছে, এগুলো এক একটা কথা অত্যন্ত আমার দিলে লাগছে কথাগুলো। আবার মনে করেন আমি জুয়েল ভাই দালালি করতেছি। আমিও কোরআন হাদিসের পক্ষে হয়ে কথা বলতেছি, কোরআন হাদিসের বিপক্ষে না। যেহেতু কোরআন হাদিসের বিষয় নিয়ে জুয়েল ভাই কথা বলছে, সেহেতু আমিও কথা বলতেছি কোরআন হাদিসের বিষয় নিয়ে। কারণ কোরআন সুন্নাহ হচ্ছে আমাদের জিন্দেগি চলার জন্য একটা সঠিক রাস্তা। কারণ এগুলো আপনাদেরকে জান্নাতের পথ দেখাবে। এই একটা ছোট বই 1000 টাকা নিয়ে ফেলতেছেন, এটার ভিতরে যে জান্নাতের পথের কোনো কিছু নেই। জান্নাতের পথ কি এই বইটা দেখাতে পারবে কিনা? এটার ভিতর হয়তো কিছু গল্প লেখছে, এই গল্পের দাম 1000 টাকা। আবার কেউ অর্ডার দিয়েও নিয়ে যাইতেছে 10,000 টাকা দিয়ে, একটা বই নিচ্ছে 10,000 টাকা দিয়ে। আপনাদের মাথার ভিতর কমন থাকা দরকার।
এই 10,000 টাকা দিয়ে একটা বই না কিনি 100টা কোরআন শরীফ মাদ্রাসায় দিয়ে আসেন। অনেক জায়গায় কোরআন পড়তে পারে না কোরআন শরীফের জন্য, দিয়ে আসেন। কোথায় গেছে আপনাদের বিবেক, কোথায় গেছে আপনাদের বুদ্ধি? আখেরাতকে ভয় করতেছেন না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি কোনো কাউকে ছোট করে কথাগুলো বলি নাই, বাট আমিও থরসব বিলালকে ভালোবাসি এবং জুয়েল ভাইকে ভালোবাসি। আমরা চাই সব যেন এক হয়ে থাকি, আর মানুষের মাঝে যেন ফেতনা না ছড়াই। আমরা সবাই যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো অবশ্যই ভাই, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দিবেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজের লাইফটা নষ্ট করো না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো।